নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের দিনটা আর ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজ কিন্তু মহারাজ বাড়ি ফিরবে। তো আমার মাম্মাটা অনেক দিন পর আজ ওর পাপাকে দেখতে পাবে, আর এইবারের পাওয়াটা না অন্যান্য বাড়ির থেকে অনেকটা আলাদা। তো আমার ঠান্ডা লেগেছে, তো সে কারণে ভয়েসটা না শুনতে একটু কেমন লাগছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? তো এখন কিন্তু বাজে সকাল 6টা, আর রাত্রি কালকে 1:30টার সময় আমি ওই মেহেন্দি পরে ঘুমিয়েছিলাম। আর এই জাস্ট উঠেছি আর ওকে ফোনটা করলাম যে দেখি কত দূর এসেছে, আর দেখি তখন সিঁড়ি দিয়ে উঠে আসছে। আমরা সবাই কিছুটা চমকে গেছিলাম। আসলে প্রত্যেকবার ও যে টাইমটা দেয় তার থেকে 1.5 থেকে 2 ঘন্টা লেট আসে, কিন্তু এইবার কি ব্যাপার এতটা ফাস্ট। তো এইবারে বুঝতে পারলাম পরে কথা বলে ওর সঙ্গে যে ও ইচ্ছা করে এরকমটা বলেছিল। তো যাই হোক, আপনারা হয়তো এটাও বুঝতে পারছেন যে আমি তখন বাসি চোখ মুখটাও ধুইনি, আর হাতের মেহেন্দি যেমনকার তেমনই ছিল। তারপরে মেহেন্দি টেহেন্দি ধুলাম, আর এদিকে মাম্মাম বসে গেছে ওর যে রাজস্থানের নতুন স্কুলে বইপত্র নিয়ে। তো আসলে ওর পাপা নিয়ে আসবে এটাও শুনেছিল, তো আসা মাত্রই পাপা আমার বইগুলো দাও, তো সঙ্গে সঙ্গে বইগুলো এখন বের করে এখন এদিক ওদিক করছে। আর আমি কালকে রাত্রে এই ঘরে মেহেন্দি পড়ছিলাম, আর মাম্মা পাশে ঘুমিয়ে গেছিলো, তাই কাল আর ওই ঘরে যাইনি, এই ঘরেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে এখন আমি একটু এসেছিলাম ছাদে, ওর কিছু জামা কাপড় ছিল ওগুলো মেলে দিলাম, আর তারপরে নিচে গিয়ে একটু বানালাম লিকার চা। কালকে রাত্রে সে কখন কি খাওয়া দাওয়া করেছে, এই কারণে ও বললো একটু খিদে পেয়েছে, তো আমি বললাম অল্প করে এখন একটু মুড়ি খাও, ওই মশলা মুড়ির মতো একটু মাখিয়ে দিলাম। আর খরগোশের খাঁচাটা ফাঁকা, মনটা বড্ড খারাপ লাগে এই খাঁচাটাকে দেখে। তো ঘরের বিছানাগুলোকে পরিষ্কার করে নিয়ে এখন ঘরদোরটা ঝাড়ু টাড়ু লাগিয়ে দিয়ে এবার যাব একটু ব্রেকফাস্ট বানাতে। তো আজ ভাবছি, তো ও বলেছিল যদিও এই কথাটা যে আমি যেদিন যাব আমাকে ডালপুরি খাওয়াবে, তো ওই কারণে আজকে ঘুগনি আর তার সঙ্গে হচ্ছে ছোলার ডালের পুর দিয়ে ডালপুরি। আজ বাজার থেকে ওর পছন্দের কাতলা আর চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। না, তোমার সঙ্গে পাপার কোনোদিন আলাদা হবে না। না, পাপা এখন আজকে আলাদা কোথায় হয়েছে, পাপা এখন একটা কাজে গেছে। যদি টিকিটটা না করে তাহলে আমাদেরকে তখন যাওয়ার সময় কি করে যেতে হবে বলো তো? বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিট পেয়েছি, একটা কি করে যাওয়া হবে। তো এরপর 1 গ্লাস করে সবাই আখের রস খেলাম, আর তারপর লাঞ্চের টাইমে আপনাদের একটু মেনুটা দেখিয়ে দিই। ভাত, স্যালাড, আর হচ্ছে মুগ ডাল, পটল চিংড়ি আর ফিশ কারি। তো খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুম দিয়ে উঠলাম। ফ্রিজটা বড্ড অগোছালো হয়ে গেছিলো, এই কারণে ফ্রিজে জায়গা হচ্ছিল না, তাই ওবেলাতে সবজিগুলো বাইরেই ছিল, এগুলো আজকের আনা। তো ফ্রিজটাকে খালি করে তারপরে এই সবজিগুলোকে ফ্রিজে রেখে দিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর কয়েকটা বাসন ছিল যেগুলো ধোয়া হয়নি, তো ওইগুলোকে আগে ধুয়ে নিই, তারপরে চা বসাবো। এই আজ নিয়ে 4 দিন হলো। এরকম দুধ দিতে আসে যে কাকুটা, ওই কাকুটার টাইম হচ্ছে সকাল ওই 11টা সাড়ে 10টা এরকম দিকে, কিন্তু উনি আস্তে আস্তে আজকাল এত লেট করে দিচ্ছে। আজ যেমন 3টের সময় দুধ দিয়ে গেল, আর ওই 3টের সময় দুধ দেওয়ার কারণে দুধটা এতটা দুধ সবটাই ফেটে গেছে। তাই ও গেছিলো দুধ আনতে, এই যে প্যাকেট দুধগুলো। তো ও আবার আনার পর একটু স্টাইল করে শেখাচ্ছিল যে কীভাবে প্যাকেট ধরতে হয়, এইসব করতে গিয়ে আবার প্যাকেটটা হাত থেকে পড়লো, কিন্তু ভাগ্য ভালো যে প্যাকেটটা ফাটেনি, আর না হলে আবার দৌড় মারতো দোকানে। তো এই আমগুলো হচ্ছে আমাদের গাছের, তো এই আমগুলোকে না বহু সযত্নে ফ্রিজে তুলে রাখা হয়েছিল ও আসলে খাবে বলে, কিন্তু অনেকগুলো আমি খারাপ হয়ে গেছে, কেমন কেমন হয়ে গেছে। তবে একটু একটু খাওয়া যাবে, যেটুকু খাওয়া যায় আর কি খাবে। তো আমি এখানে নিচ্ছিলাম চায়ের কাপটার ভিডিও, আর ও সেই ভিডিওটা খারাপ করার জন্য একটু আমের থালাটা গিয়ে দিচ্ছিলো। তো যাই হোক, আর কি মজা করছিল। তো এরপর ও বেরিয়ে গেছিলো একটু ওই চানাচুর ভুজিয়া এটা ওটা আর কি, যেগুলো খেতে পছন্দ করে সেসব কিছু নিয়ে আসতে। তো সত্যি বলতে ও আসার পর কয়েকটা দিন না ওনার পড়াশোনা অনেকটাই ঢিলা হয়ে যায়, ওই একটু গল্প, খাওয়া দাওয়া, বেড়ানো এইসব করতে করতেই কেটে যায়। তো এখন 8:30 বেজে গেছে, আমি এইমাত্র আসলাম রুটি বানাতে। তো আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর দিনেকার সব কিছু সবজিপাতি ছিল, সেসব দিয়েই আজকে রাত্রির খাওয়া দাওয়াটা সারবো। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। রাত্রির খাওয়া দাওয়ার পরে একটু গেছিলাম ছাদে, আর ছাদ থেকে এসে মহারানীর কাজ দেখুন, ওর পাপার জামাটা পরেছে দিয়ে এখন ডান্স করছে।